কুরআনুল কারীম আমাদের পৃথিবীতে আসছে আজ থেকে 1400 বছর আগে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এই কুরআনুল কারীম আমরা নিজেরা শিখি না, আমাদের সন্তানদেরকে শিখাই না, আমাদের নাতিপুতিদেরকে শিখাই না, অথচ আমরা ইংরেজি শিখাই, গণিত শিখাই, বিজ্ঞান শিখাই, কুরআনুল কারীমের শিক্ষা আমরা দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কুরআনুল কারীমের 4 নাম্বার যে ফজিলত, কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে এবং অপরকে যারা শিক্ষা দিবে, কাল কঠিন কিয়ামতের দিনে ওই পাঠকারীর জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহর কাছে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে, সকালবেলা তেলাওয়াত করেছে, সন্ধ্যাবেলা তেলাওয়াত করেছে, রাত্রিবেলাতে আমাকে তেলাওয়াত করেছে। তখন কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি এই বান্দাকে জাহান্নামে দিয়েন না, আপনি ওই বান্দাকে জান্নাতে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে সুপারিশ করি। আর এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি বাল বাচ্চার জন্য রোদে পুরে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করতেছেন, নামাজগুলোকে কাজা করে, নামাজগুলোকে পরিত্যাগ করে যে পরিশ্রমগুলো করতেছেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সন্তান কি আপনার জন্য কাল কঠিন কিয়ামতের দিন সুপারিশ করবে? বলেন, করবে না। কিন্তু কোরআন যদি আপনি শিখেন এবং অপরকে শিক্ষা দেন, আপনি একজন নাতিকে যদি আলেম বানাতে পারেন, আপনি একজন সন্তানকে যদি আলেম বানাতে পারেন, ওই সন্তান আপনার জন্য সুপারিশ করবে কি করবে না? এই জন্য কোরআনুল কারীমের 4 নাম্বার যে ফজিলত, কোরআনুল কারীম কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ পৃথিবীতে এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, রাত্রিবেলা তেলাওয়াত করেছে, সকালে তেলাওয়াত করেছে, সন্ধ্যাবেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের সময় তেলাওয়াত করেছে, কাজেই ওই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না, ওই বান্দাকে আজকে আপনি জান্নাতে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু তো কপাল পরা মুসলমান মানুষগুলো কত বোকা দেখেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বাসা বাড়ি বানায়, ব্যাংক ব্যালেন্স বানায়, কিন্তু একজন সন্তানকে কোরআনের হাফেজ বানায় না। জোরে বলেন ঠিক কিনা? একজন সন্তানকে বড় বড় বিসিএস ক্যাডার বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আমি বানাতে নিষেধ করতেছি না, কিন্তু আপনার সন্তানের ভিতরে প্রথম যে জ্ঞান ইনস্টল করে দেওয়া লাগবে এটা হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান। জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তানের ভিতরে যদি কোরআনুল কারীমের জ্ঞান থাকে, আপনার সন্তান ডাক্তার হবে, সমস্যা নাই, বিসিএস ক্যাডার হবে, সমস্যা নাই, প্রশাসনে চাকরি করবে, দুর্নীতি দমন কমিশনে চাকরি করবে, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে। আপনার ওই সন্তান দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দেন না। আপনার সন্তান দেখবেন যখন ডাক্তার হয়, ডাক্তার হওয়ার পরে সে ডাক্তার নামে কসাই হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ভরা কারণ কি? তাদের ভিতরে আমরা কোরআনের জ্ঞান ঢুকিয়ে দিতে পারি নাই। কোরআনের জ্ঞান যদি কোনো মানুষের ভিতরে ইনস্টল হয়ে থাকে, যে আমার পাশে একজন বসে আছেন পুলিশের একজন উচ্চ কর্মকর্তা, তার সাথে আমি অনেক মিশেছি, তার ভিতরে চুল পরিমাণ কোনো দুর্নীতির লেশ নাই। কারণ কি? তার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞানটা তার পিতামাতা শুরুতেই ইনস্টল করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তার দ্বারা কোনো অন্যায় হবে না, দেশের কোনো ক্ষতি হবে না। আমাদের দেশে অনেক প্রশাসনিক ক্যাডার আছে, অনেক পুলিশ আছে, আরে বাড়ি ঘর দেখবেন চাকচিক্য বিল্ডিং বাড়িতে থাকে, অথচ সরকারি বেতন পায় মাসে 30,000, কিন্তু ঘুষের টাকায়ও লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা নিজের পকেটে ভরে। আসে না নাই? আসে না নাই? কারণ কি? তার ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান নাই। সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা বিগত আমরা 17 বছরে দেখেছি বাংলাদেশে এমন কিছু মন্ত্রী মিনিস্টার আছে, এমন কোন উচ্চ প্রশাসনের কর্মকর্তা আছে, জনগণের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে হাজার হাজার বাড়ি বানিয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, এবং সুইস ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা রেখেছে। আছে না নাই? কারণ কি? কোরআনুল কারীমের জ্ঞান নাই। এই জন্য সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের যে 4th নাম্বার ফজিলত, আপনি যদি আপনার সন্তানের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান প্রথমে ইনস্টল করতে পারেন, আর ওই কোরআনুল কারীম কাল কঠিন কিয়ামতের দিনে আপনার জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কোরআন